নমস্কার। আমি আশুতোষ আর আপনারা দেখছেন জয় হিন্দ ইন্ডিয়া। আমাদের এখানে এক পলসা বৃষ্টি হবার পরে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল, একটু উদাসীন হয়ে গেল সেই সমস্ত মানুষগুলোর জন্য, যে মানুষগুলো হয়তো এখন ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী সীমানায় অবস্থান করছে। যেহেতু একজন মানুষ হিসেবে একজন মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের, সেই দিক থেকে আমি দুদেশের সরকারকে অনুরোধ করব তাদেরকে যেন খুব তাড়াতাড়ি নির্দিষ্ট স্থানে বা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করলে সেই মানুষগুলো অনেকটা উপকৃত হবে। কারণ তারা, আমি কয়েকদিন নিউজ চ্যানেল দেখলাম, তারা ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে মাঠের মধ্যে পড়ে আছে। সেখানে শুধু পুরুষ মানুষ নয়, সেখানে ছোট্ট শিশুসহ বহু মানুষ সেখানে দিন রাত কাটিয়ে যাচ্ছেন। তো সেই দিক থেকে আমরা এইটা কামনা করতেই পারি যে সরকার যেন তাদের জন্য একটা সুব্যবস্থা করে। কারণ তাদেরও জীবন, দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা প্রত্যেকটা মানুষ অনুভব করতে পারে। ভারত সরকার তাদেরকে পুশব্যাক করছে এমনটা দাবি করছেন বাংলাদেশ সরকার, কিন্তু বাংলাদেশের উচিত যে মানুষগুলো বাংলাদেশের নাগরিক, কোনো কারণবশত পেটের টানে কিংবা আর্থিক উপার্জনের জন্য ভারতবর্ষে এসেছিলেন, তাদেরকে যখন বাংলাদেশে পাঠানো হচ্ছে, তো বাংলাদেশ সরকারের উচিত তাদের ডকুমেন্ট ঠিকঠাক করে যাচাই করে নিজের দেশে যত শীঘ্র নেওয়া যায় তার ব্যবস্থা করা। এবং অনেক ভিডিওতে দেখছি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিকদেরকে উপর অত্যাচার করছে, লাঠি বা বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছে। এগুলো ঠিক না। একটা সঠিক সমাধানে আসা উচিত। সেই মানুষগুলো যতদিন না ঠিকঠাক করে নিজের দেশে যেতে পারছে, ততদিন তাদেরকে ঠিকঠাক করে বাসস্থান, খাদ্য, জল এবং ঔষধ পরিবহন করা উচিত। এটা শুধু বাংলাদেশের না, দু দেশের সরকারেরই উচিত। তো যাই হোক, এই কামনা করব যে উভয় দেশেরই যত তাড়াতাড়ি সম্ভব বোর্ড মিটিং হোক বা ফ্ল্যাগ মিটিং হোক, দু দেশের সরকারে আলোচনা করে সেই দেশের নাগরিকদেরকে বাংলাদেশে পৌঁছে দেওয়া এবং বাংলাদেশ সরকারও সহযোগিতার সম্পূর্ণ হাত বাড়িয়ে দিয়ে নিজেদের দেশের নাগরিককে নিয়ে নেওয়া। নমস্কার, সবাই ভালো থাকবেন।